ধন্যবাদ ধন্যবাদ। সম্মানিত সুধী, মহামিলন যাত্রা দলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ফুরুল কুষ্টিয়া থেকে আগত মহামিলন যাত্রা দল আজকে যে যাত্রাপালাটি আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছে, সেই যাত্রাপালার নাম ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। যাত্রাপালা প্রায় বাংলাদেশ থেকে বিলীনের পথে, তবু এই যাত্রাপালা একটা আদি সংস্কৃতি। সিনেমা থিয়েটার আমরা যাই বলি না কেন অনেকটা অর্ধবাস্তব, কিন্তু যাত্রাপালা মানুষের দোরগোড়ায় একেবারেই সংস্পর্শে এসে একেবারেই সঙ্গে থেকে একেবারেই বাস্তবধর্মী অনুষ্ঠান। আপনারা এই যাত্রাপালা উপভোগ করুন। যাত্রাপালা মানুষের মনের কথা বলে, মানুষের জীবনের কথা। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা, সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে
দেশটাকে ভালোবেসেই যারা দিয়ে গেল প্রাণ, সেই সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের উত্তর রজনীর পালা সম্ভার। সম্মানিত সুধীজন, সুদূর কুষ্টিয়া থেকে আগত মহামিলন যাত্রা দল, কবিগুরু রবীন্দ্রনাথের স্নেহধন্য, লালনের স্পর্শধন্য কাঙাল হরিনাথ যে মাটিতে জন্ম নিয়েছে, আমরা সেই কুষ্টিয়া থেকে এসেছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, আমরা যে পালাখানি আজ আপনাদের সামনে উপহার দেব, ওপার বাংলার প্রখ্যাত লেখক বাবু ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় বিরচিত, এপার বাংলার তরুণ নায়ক মিঠুন ইসলাম টিসু ও গোবিন্দ বাবু পরিচালিত সম্পূর্ণ ঐতিহাসিক যাত্রাপালা দেবী সুলতানা। দেবী সুলতানা শক্তি দেয় না, আমি কি তাহলে মন্দিরে উঠে পড়বো? না না, হিন্দু দেব মন্দির উঠে আমার ঠিক হবে না। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, অসফল মতো চিৎকার করছো কেন? আমি আব্বাজি। মুসলমানি আব্বাসি কি মনে করেছে এটা দেবী সায়রার ঘাট? জি না, এটা মন্দির। বন্দরই আরতি হচ্ছে, তা তুমি শুনতে পাচ্ছ না? সেই জন্যই তো চিলের মতো চিলে ঠাকুর মশাইকে ডাকছি গো ঠাকুরন। তোমার সাহস তো কম নয়। তুমি জানো আমি কে? হাই আল্লাহ, সেই এক কথা। এদিকে যে দেরি হয়ে যাচ্ছে, খবরটা যে দিতেই হবে। ভাইজানকে ফেলে করে ভাবনাই থাকতো না। বলে, ও ঠাকুর মশাই, মুসলমানি আব্বাসি চেল্লা দেখে তোমার কানে যাচ্ছে না? জলদি জলদি মন্দিরের দরজা বন্ধ করে দাও ভাইজান, শয়তান আসছে। হ্যাঁ ভাইজান, শয়তান, ইবলিসের চেয়েও যে শয়তান, সে দেবতার দুশমন, হিন্দুর আতঙ্ক, জানোয়ারটার নাম হাজী মোল্লা শরফ। যার নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে, যার মনে কাঁদে লক্ষ লক্ষ দেবতার বিগ্রহ চূর্ণ বিচূর্ণ, বাংলার সায়গণ নিভৃত পল্লীর দেব দেবদের ঘর, যার অত্যাচারে বন্ধ হয়ে গেছে সেই শয়তানের বাজ দেবী গায়ের মাটিতে। আপনি তাড়াতাড়ি প্রেসারে ফিরে যান বৌরানী, মহারাজকে সংবাদটা দিয়ে বলবেন তিনি যেন ওর উপযুক্ত ব্যবস্থা নেন। আমি তাই যাচ্ছি। হাই আল্লাহ, বাক বাক করছি। ওদিকে যে বৌরানী পালকিতে পা দিয়েছে, বলে, ও বৌরানী, কিন্তু তুমি যেন পাথরের মতো মন্দিরের দরজায় দাঁড়িয়ে থাকো ভাইজান, কোনো ভয় নেই। আমি মসজিদের পশ্চিম পাশে দাঁড়িয়ে গলা ছেড়ে হাত দিয়ে গোটা গাটাকে এক্ষুনি জাগিয়ে দেবে তোমার এই দেবী গায়ে ডাকিনি বহিন আব্বাজি। আব্বাসীরা চলে যখন তাবসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে যখন এরা বাঁচিয়ে নেয় সত্যবীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদগুলি জাহান কোষা কামান। রাম রহিমের ভালোবাসার ধর্মে ধর্মান্ধতার কালে নাগিনী বিশের সবল মারে। এই ঈশ্বর, তুমি কি তা দেখতে পাও না? তবে কোথায় কোথায় তোমার সেই মহাহংকার ধ্বনি, কোথায় তোমার সেই মধুর বড়াবাই বাণী? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। দাঁড়ান। খামোশি বেয়াদব, আমি কখনো কারো ভাইয়ে কোথাও দাঁড়াইনি। আজ প্রথম দাঁড়াবেন? জানো আমি তো কে? জানি, হিন্দু দেশে নবাব মুর্শিদ কুলিখার ধর্মগুরু হাজী মোল্লা ছিল আপনি।
তুমি আমার আদান শোনো শুনেছি তাহলে পথ আমি নামাজ এটা পড়বো মসজিদ নয় হাজি মোল্লা সরব নামাজ মসজিদ আমি বানিয়ে নেবো পারবেন না হাজি মোল্লা সরব এই মন্দিরের প্রতিষ্ঠাতা দিনাজপুরের রাজা উদয় নারায়ণ দীর্ঘদিন ধরে মন্দিরে চলে আসতে দেবতার পূজা এবং আরতি আর তোমাদের দেবতা তো পাথরের পুতুল আমরা পাথরের বুকে প্রাণ প্রতিষ্ঠা করি ওরা হিন্দুদের বুঝো কি হিন্দু দর্শন আপনি জানেন না ইসলাম তাই অন্ধের মতো মহাশূন্য ঈশ্বরকে খুঁজে বেড়ান ঈশ্বর শূন্য নয় পূর্ণ মহাজগতের অনু পরমাণুতে তাই মহেশ্বরের মহাপ্রকাশ না নাপাক নয় এ কথা আমার নয় বেদ বেদান্তরের কথা আর্য ঋষিরা ভাব এবং বস্তুর সংমিশ্রণে তৈরি করেছে দেবতার বিগ্রহ দেবতাকে তারা কাছে এনেছে হৃদয়ে রেখেছে মানুষের মাঝে দেবতা দেখে তারা উচ্চ কণ্ঠে বলেছে সন্ধ্যে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় এই মন্দির আমি ভাঙবো পারবেন না এটা আফগানিস্তান নয় খোরাসান নয় এটা বাংলা তুমি জানো জানি আপনার ধর্মান্ধতার বর্বর অভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির আপনার খেয়ালের খেলায় রাজা সীতারাম রায়ের সোনার সোনার মাটি আজ লালে লাল কুপাড়ি কুপাড়ি তাহলে হিন্দু জাতিকে কুপাড়ি তার আগে আপনি হবেন বলিদানের পশু খবরদার বেহুদা কাফে এই কথা বলে এইখানে তোকে আমি জীবন্ত কাবাত্ত নবাব মসজিদ কুলিনা ফরা আলী বর্দি হুকুম দেন হযরত এই কাফের হিন্দুর মাথাটা আমি উড়িয়ে দিই ইসলাম মৃত্যুর জন্য তৈরি হও খবরদার নাদান জওয়ান আমাদের বাচ্চাটা কবর প্রাণের যদি মায়া থাকে হাজি মোল্লা শরফ টেনে দিনাজপুরের সীমানা থেকে পালিয়ে যাও নারী ভক্তি পালাতে সেখানে বেয়াদব তাহলে এই মন্দিরের সামনে তোমাকে প্রাণ দিতে হবে জরুর জরুর তবে আমাকে নয় তোকে সুবহানাল্লাহ ওকে। আসমানের হরি রাজা উদয় নারায়ণ শহরে অনুরোধ বাহিনী আছে জিহাদ জিহাদ সখান আলী বর্দি এই, এক পায়ে দেবো না ভালো করে ধরে দেখো নাম মসজিদ মন্দিরের পাশে হিন্দুর হাতিয়ার আপনি এই হাতে হাতে আর থাকতে দিয়েছি সারা সক্ষণে তাকে অপমান করে হযরত নাপাক নাপাক এই নাপাক চিপি খু এ আল্লাহ ঘাবড়িয়া আলিবতী দিলে বহুত দরদ দিয়ে খুশির আমাদের ফিরে চলো নেই ওই কাফের চিমনি জানোয়ার চলে কবল কাঁপছে বাতাসে ভেসে বেড়াচ্ছে ওর মৌতের দুর্গম জলদি জলদি খতম হয়ে আসছে ওর দুনিয়ার দিন বিসমিল্লাহ তাহলে তুমিও শুনে যাও ধর্মান্ত হাজি মোল্লা সালাম তোমার বারবার ধর্ম অভিযান এখানেই শেষ হিন্দুরা জীবন দিয়ে ধর্ম রক্ষা করবে তারই সূর্যোদয় আজ বাংলার নারীর হৃদয়ে চুপলাও কাফে তোমার অহংকার ওই কশ্মীর औलाद তাকে আমি জলদি জলদি বেঁধে সদর মুর্শিদাবাদে নিয়ে যাবো তবে যদি হাতিয়ার ধরতে জানতে জানি 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 তোপের মুখে উড়িয়ে দেবো তোমার গায়ের কস আলী বর্দি খা আলিবর্দি খাকে চেনো না বেয়াদব জানো না তার এই চিনে দেখে আছে কত ভয়ঙ্কর লালসা এই শের তো একবার তোকে পছন্দ করে তাকে সে হরনে মোতাবেক তুলে নিয়ে যা तुम बहुत হুঁশিয়ার হয়ে যাও হাসিনা তোমার নরম শরীরে আমি আমার দাঁত বসিয়ে দেবো একটা একটা করে ছিঁড়ে ফেলবো তোমার এই সুরত নার্গিসের পাক उसके बाद তোমার বেহোশ বেপর্দা দেহটাকে কলিজায় চেপে ধরে সদর মুর্শিদাবাদে নিয়ে গিয়ে চলুন তোমাকে আমি আমার বাঁধি বানাবো আরে হি হ্যায় मेरा खुदा की कसम তুমিও শুনে যাও
নয়, তোমার নবাবের ধর্মগুরু হাজী মোল্লা সরাবের কসম আমি মিথ্যে করে দেবো, চিরতরে স্তব্ধ করে দেবো জাহান কোষা কামাম, জিহাদের দামামা থামিয়ে টেনে নামে আনবো বাংলার মস্তক থেকে নবাব মুর্শিদ গুলিকে এই পথের ধুলোয়। এ আমার ভীষ্মের প্রতিজ্ঞা। হ্যাঁ, প্রতিজ্ঞা। এ প্রতিজ্ঞা কঠোর কঠিন, জ্বলন্ত লাভার মতো টকবক করে পড়ে মস্তিষ্কের কোষে কোষে রুদ্ধ রোষে পিঠে পড়তে চাই আমার দুরন্ত যৌবন। রাতে ঘুম আসে না, মানবতার অপমান আমাকে পাগল করে তোলে, এ বুকে ফুলে ফুলে উঠে দুর্বার পৌরুষ। তাহলে কেন আপনারা জানোয়ার দুটোকে ছেড়ে দিলেন? বর্তমানে পূজারি আমি, এ অবস্থায় নরহত্যা অধর্ম। এত ধর্মজ্ঞান আপনার? আপনার চেয়ে বেশি তো নয়। নারী হয়ে পুরুষের ছদ্মবেশে আপনি যখন মন্দির রক্ষা করতে ছুটে এসেছেন, যদি আপত্তি না থাকে তাহলে বলুন আপনি কে? আমি রাজকুমারী দেবী। আপনি দেবী? আপনি আমার সঙ্গে রাজপ্রাসাদে আসুন। সেখানে তো প্রবেশ নিষেধ। কেন? যুবরাজ অনন্ত নারায়ণের অত্যাচারে। সেই জন্য তো যাবেন আপনি। বাবাকে বলবেন আমি তাদের কথা, নবাব মুর্শিদ কুলিকার অত্যাচারের কাহিনী। আসুন। কিন্তু রাজ দক্ষিণ আসা পর্যন্ত এই মন্দির রক্ষা করবে কে? মুস্তাক ভাই। কোনো ভয় নেই ভাইজান, মুস্তাক আলী বেঁচে থাকতে আরো তাকত হবে না এই মন্দিরের সামনে আসতে। কিন্তু জাহান্নামে যা তোমার, কিন্তু মুস্তাক আলী জিন্দা থাকতে আর দিলে তো আর ভয় নেই। তুমি নিশ্চিন্ত হয়ে রাজবাড়ি যাও। আমার বিবি আপাচ্ছি তামাম গাঁ জাগিয়ে দিয়েছে, হাতিয়ার নিয়ে ছুটে আসছে হিন্দু মুসলমান নৌজওয়ানের দল, আর আমি পাথর মাফিক তোমার জায়গায় দাঁড়ালাম। আশ্চর্য! হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটে আসছে মুসলমান জোয়ান। এ কোন দেশ? মানুষের বুকে কাঁদে খোদা ভগবান, খোদা ভগবান। ও পাড়াতে বাজে না বাজে আজ দেবতার পূজা, এই পাড়াতে ঈদ মোবারক সবাই রাখে রোজা। এই এক আদব শুনবি কি এর গান? খুব সুন্দর, খুব সুন্দর। ও পাড়াতে বাজে না বাজে আজ দেবতার পূজা, এ পাড়াতে ঈদ মোবারক সবাই রাখে রোজা। এ এক আদম শুনবি কি বাহ, চমৎকার, চমৎকার। না, থাকবে না। একটা মন্দির এই দিনাজপুরের মাটিতে থাকবে না। বাবা মুর্শিদ আলীর সঙ্গে আমার শর্ত, আমি তাকে গোপনে সাহায্য করব, বিনিময়ে তিনি আমাকে দেবেন দিনাজপুরের রাজ সিংহাসন। কিন্তু মন্দিরের খবর প্রাসাদে পৌঁছে দিল কে? তুমি? আকাশ থেকে বললে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বললাম। তুই মন্দিরে গিয়েছিলে কেন? কেন? তুমি কি হিন্দু নাও? তুমি কি ব্রাহ্মণ ঘরে জন্ম নেও নাই? তুমি জানো না হিন্দুর বড় মন্দিরে কেন যায়? স্বামী সন্তান সংসারের মঙ্গল কামনা করতে। জানি, তবে আমি মানি না। তুমি অসুস্থ। আমি অসুস্থ নই। আমি বিশ্বাস করি যে আমার ভগবান আমি নিজে। এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। পাথরের পুতুল যদি দেবতা হতো তো আমার বাবার সিংহাসনে আমি বসতাম, উদয় নারায়ণ নয়। ও, সেই জন্যই বুঝি তুমি এত বড় দুর্ঘটনার কথা শুনে কাল তুমি লুকিয়েছিলে। হাজী মোল্লার সব যদি মন্দিরে উঠে পড়তো, আলিমতি যদি ঠাকুরজির হাত ধরে নিয়ে যেত, আমি খুশি হতাম। স্বামী! স্ত্রী হয়ে সহধর্মিণী হয়ে তুমি স্বামীর অপমান কি করে সহ্য করতে বলো?
নারী হয়ে দেবীর পুষের নারী হয়ে দেবীর পুষের মতো আসলে তোমার গায়ে লাগে না? একটা ধৃত্যটি ব্রাহ্মণ কাল সারা রাত ধরে এই পাশে দাবি করেছে, খবর তুমি রাখো। রাখি। এত অনাচার দেখেও কি আমাকে চুপ করে থাকতে বলো? চুপ করেছিল আমি নয়, আদিত্য তুমি আমি বৌদি সবাই মিলে আনন্দ করো। দারুণ। অনন্ত নারায়ণ, কাকা এখন তুমি হাসছো, তুমি কিন্তু খাওয়ানোর কথা শোনি জানো না? দিনাজপুরের আজ কত বড় ভয়ঙ্কর বিপদ। বিপদ তো তুমি সত্যি ডেকে এনেছেন কাকা। না, বিপদ আমি ডেকে আনিনি। ডেকে এনেছি এমন একজন মানুষকে যে হাসতে হাসতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে। সত্যি তার প্রমাণ কি? অনন্ত নারায়ণ, আপনারা দয়া করে এই দাসের সুরক্ষা থেকে আমাকে মুক্তি দিয়ে দিন। আপনি বন্দি, নিঃস্বামক আমার সহ্য হয় না সুকুমার, উপহার সহ্য হয় না। আপনার অনেক শিক্ষা হয়েছে এই রাজমশাই দেশে, অনেক কিছু শিখলাম এখানে এক রাত্রি থেকে। কে শিখলে? মানুষের এই গ্লাস মন্দিরে দেব মন্দিরে সংকোচন পৌঁছয় না। কি বলছেন? এই পোশাকের পূজা কেন আপনারা চাপিয়ে দিলেন আমার দেহে? কেন পাঠিয়েছেন অত বহুমূল্য খাবার? আপনারা কি জানেন দেশের কত মানুষ না খেয়ে উপোস করে থাকে? খবর! অনন্ত নারায়ণ, আমি সবই বুঝেছি, কিন্তু দেরিতে আমি পাশানো ছিলাম না, তাই দেরি হলো। আমি তোমাকে চিন্তা ভুল করলেও আমি তোমাকে চিন্তা ভুল করিনি। দাদা, অনন্ত প্রতারিত, বললেন আপনি প্রতারিত। আমি এখানে একটা কাজে আসছি। তুমি অস্বীকার করতে পারো তো চাতুরি, কাকে তুমি হাজি মোল্লা স্বরূপ বলে চালাবার চেষ্টা করেছ। তুমি আমি মন্দির সঙ্গে যুদ্ধ করে দেবীর ইজ্জত রক্ষা করেছ, মন্দির রক্ষা করেছ। শট প্রতারক প্রবঞ্চক, তুমি মহান রাজা উদয়নারায়ণের মনকে জয় করে তুমি দেবীকে বিয়ে করতে চেয়েছিলে। এই কে আসিস? ধরা পড়ে গেলাম। শয়তান লম্পট ধৈর্যটি মঙ্গলকে। বাবা, কাকা কথা বলবি না। হ্যাঁ, তুমি যে আমার মেয়ের সাথে প্রতারণা করেছো তা আমি কালই বুঝেছিলাম এবং বুঝেছিলাম বলে কোনো কথা না বলে কোনো বাধা না দিয়ে আর সকলের জন্য অপেক্ষা করছিলাম। বাবা, রাজা উদাহরণকে তোরা মূর্খ মনে করেছ বরবাদ। তোমাকে আমি চালান দিয়ে দেবো মুর্শিদ কুলি খা তোর পারে জল মুক্তে ভরে রাখা তোর বই করতে তোমাকে ডুবিয়ে মারবে। উত্তপ্ত লোহার শলাকা দিয়ে তোমার দু চোখ উপড়ে দেবে। হাজি বললা স্বরূপের নয়া তার গায়ে তোমাকে দেবে প্রথম কুরবান। দেবী অনেকক্ষণ চুপ করে থেকে অনেকে সহ্য করেছি, কিন্তু আর সম্ভব না। কি করবি বাসাল করলাম? আর অন্যায় কাজের প্রতিবাদ করব। তুই বাড়িতে চল দিদি। কেন কেন ভিতরে যাব? কেন পালিয়ে যাব? নির্দোষ একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে সত্যি আর মিথ্যার কুয়াশায় পড়ে মিথ্যা হয়ে যাবে। সন্দেহের কারণে ঢেকে দেবে জ্বলন্ত সূর্যকে। দিদি পারবে না, পারবে না। তুমি সারা দিন কাজ সীমান্ত হাতে আমাকে দাও। ওকে নবাব দরবারে চালান দেওয়ার পরিবর্তে ওকে নিজের হাতে হত্যা করে অপরাধের যোগ্য শাস্তি দেব। বাবা, প্রতারণার শাস্তি। কাকা বাবা, লালসা মিথ্যাচার উচ্চাকাঙ্ক্ষা মহাপরাধী অপরাধী তুমি এবং ধৈর্যটি মঙ্গল তোমার ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি স্বরূপ দেশ জাতি ধর্ম রক্ষার প্রধান হাতিয়ার তোমার হাতে তুলে দিয়ে আমি তোমাকে আমার প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠা করে গেলাম। হে ঈশ্বর, এ তোমার কি মহাপরীক্ষা? পরীক্ষায় তুমি উত্তীর্ণ, ধৈর্যটি মঙ্গল। উত্তীর্ণ? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে এতক্ষণ তা করলে সবই আমার অভিনয়। অভিনয়? হ্যাঁ, আমার অভিনয়। তুই আমাকে ভুল বুঝিস না, তুমি আমাকে ভুল বুঝো না। ধৈর্যটি মঙ্গল, তোমাকে পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি। তা আমি তোমাকে জানিয়ে যাচ্ছি আমার হৃদয়ের প্রথম অভিনন্দন। দাঁড়াও দাদা দাঁড়াও। কাণ্ডজ্ঞানের মূর্খ,
তোমার প্রথম ভাগ, শেষ ভাগ ও উত্তর ভাগের অভিনয়ে মুগ্ধ হয়ে তোমাকেই জানিয়ে গেলাম দাদা, আমার হৃদয়ের প্রথম অভিনন্দন দাদা, প্রথম অভিনন্দন, প্রথম অভিনন্দন। কাণ্ডজ্ঞানীর মূর্খ দেবী, কাকাকে বলিস সামনে থেকে সরিয়ে দিলেও পিছনে কিন্তু আমি ঠিকই আছি। মহাশি কিসের কিসের এত বিনয়? অভিনয়? রাজকুমারী, ভয় পেয়েছেন? ভয় আমি পাই না রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিটা কি রাজপ্রাসাদ এসে ভুলে গেলেন? না, বলতে আমি পারিনি, বলতে আমার দায় না। আমার দেবী গায়ের মানুষ, চোখের সামনে ভেসে ওঠে মুস্তাক আলীর মুখ, আব্বাসির হাসি, বাঁশির মতো বাজে আমার মুখ প্রাণে, হাত ছাড়ি দিয়ে ডাকে ওই মন্দির আর মসজিদের পাশে শান্ত মধুর জীবন। জীবনের জন্য তো যুদ্ধ, রাজকুমারী, আর সেই সুর বাঁচিয়ে রাখতে আজ আপনার হাতে আমি। তাই সেই সংকটী সংকট ভাজি মোল্লা সারফ শ্রীকালের মতো ছুটে পালালাম অন্তরারণ আফগান আলিবর্তী। এই শানিকা ওষের বিদ্যুৎ ঝিলিকে মুছিতে হবে নবাব মুর্শিদ কুলি খাঁ। যুদ্ধ উচ্চটি মঙ্গল, হৃদয়ে প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। তুমি মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে যেমন অস্ত্র হাতে তুলে নিলে, আমিও তেমনি আমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে। না, গান বন্ধ হবে না, নাচের পায়েলও থামবে না। তাহলে আমি থাকবো কি নিয়ে? জওয়ানির একটা যন্ত্রণা নেই। সুজাউদ্দিনকে দেখার পর থেকে দিল আমার দূর দূর করছে। মগর আমার এই সুন্দর খোয়াব, আমার এই দিলের খোয়াব কে ভেঙে দিল? গলা কুত্তা হাফসি, তুই আমার খোয়াব ভেঙেছিস। তোর মুখে আমার এই যুক্তি। এই জুতি আপনার পায়ে পরিয়ে দিয়ে নসিবটা পাল্টে নিন। তোমার সাহস তো কম নয়। বাদে কেন শাহজাদি বাঁধি রেখে আমাকে তাড়াতে চাইছেন কেন? আমি কি সুজাউদ্দিন হতে পারি না? কোকিল কৌয়া একটি শাহজাদি, আমি কাওয়া নই। সোজার মধ্যে আপনি কি দেখেছেন? যা তোমার মধ্যে দেখিনি। বেতাকত কাহিনী। না, হ্যাঁ, তুমি দেবী গায়ের সামান্য কাফেরের হাতে মার খেয়েছো। তোমাকে আমি কার করি জিন্নাত! খামোশ বেয়াদব কমবক। ফের আমার নাম বললে এই জুতি দিয়ে আমি তোমার খবরদার বাদী সাহেবা, শ্রম জুতি নামিয়ে নিন। নামিয়ে নেব। হ্যাঁ, আপনি বোধহয় জানেন না, উনি মহামান্য শিবশালার আলিবর্দী খাঁ। সৈয়দ সুজাউদ্দিন! না না খাঁ সাহেব, আমি কাউকে বলবো না। তাছাড়া কেউ তো দেখে উনি। যান যান, জলদি জলদি ভিতরে চলে যান। যাচ্ছি, मगर याद रखिए तुम्हारे तमाशा बर्दाश्त नहीं करेंगे, कभी नहीं करेंगे। তামাশা তামাশা আবার কোথায় করলাম বাদী সাহেব? তুমি অন্ধ? জি না, আখে কম দেখো। আওরতদের দিকে আমি তাকাতে পারি না। কেন? দিল কাহিল হয়ে যায়। না, আমি তাদের ইজ্জত দিই। থামো বাতল। ইজ্জত দাও না ইজ্জত নাও। কি করে? সে জাদিকে বাঁধে বলে ডেকে মহামান্য শাহজাদির কাছে এরকম ব্যবহার আমি আশা করিনি। তার অর্থ? মেহরবানি করে বলুন, কেন আমাকে ডেকেছেন? দরকার আছে। দরকারটা সাহাবানা মারফত জানালে আমি খুশি হতাম। গোলাপের খুশবু কি পাথর শুকলে পাওয়া যায়? সহজ করে বলুন, আমার অনেক কাজ, নষ্ট করবার মতো সময় আমার নেই। তাহলে দেখো। কি দেখবো? আমার এই বুকের বাগিচায় শাহজাদি তোমার জন্য ফুটে উঠেছে মহব্বতের গোলাপ। মেহবুব, আমার কিন্তু ভ্রমর হতে ইচ্ছে করে না। মগর আমার ইচ্ছায় তোমাকে ভ্রমণ হতেই হবে। নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা শাহজাদি জিন্নাতুন নিসার ইচ্ছা কোনোদিন বরবাদ হয়ে যায়নি, যাবে না, যেতে দেব না। ये मेरी मोहब्बत की पहली दावत, समझा? ধর্মান্ধ নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যার এমন বেসরিয়তি খোয়াব, উনি কি সত্যি শাহজাদি জিন্নাতুন পরিচয় দেবে ধরে ওকে বিশ্বাস করো না সৈয়দ। আলিবর্দী খাঁ,
মুখে সুরমার দাগ লাগানি তো কে বলতে চান আপনি? তুমি আর খ্বাব দেখছো? খ্বাব? হ্যাঁ, শাহজাদিকে শাদি। শাদি। আরে ও হাদি ভাইয়া, কে তুমি? এটা আমার হাদি ভাইয়ের মঞ্জিল, আমার হাদি ভাইয়ের মঞ্জিল এটা। আদি ভাই? হ্যাঁ, হাদিকা ভাই, ছাদি ছাদি। দেখছো না আমি ওর খেতে কাজ করি। এই যে আপনাদের খুরপি ধরার দাঁত, নীল পাহাড়ের ধারে আমাদের বাড়ি, পাটনি নদীতে ছাত আর নীল নীল পানি। ধেত্তেরি, হাদি ভাই, হাদি ভাই, আরে ও হাদি ভাই, তুমি কাহা যাতা হাই মেরে ভাইজান? কে তোমার ভাইজান? বিসমিল্লাহ। মুর্শিদুল মস্ত সাদিকা ভাই। तमाम बेरिस तो आके फरलाल मोमोज खिलान मिनार कब्जे सादिका भाई, सादी। ये तिक কুরবানি কুরবানি পালিয়ে গেল কাফের ধৈর্য মঙ্গল। আমি থেকে ধরেছিলাম, তার বুকে চেপে বলেছিলাম, কাবার দিকে মুখ করে তার গদ্দারে চালিয়ে দিয়েছিলাম কোরবানি ছেড়ে। ঢাকার সবাইকে ঠেলে ফেলে দিয়ে ফেলেছি। কোথায় ফালাবে, কোন জান নামে? কোরবানি কোরবানি কোরবানি। बदलन उलवत अब्दुल्ला मुर्शिद मिर्जा फरका लाशर गंगू लाशर जिंदा पीर। আমি কোথায়? জেল সেজনে যাব না। আমি কি তাহলে ख्वाब देखছো? খ্বাব? जिंदा पीरेर ख्वाब सत्य है मुर्शिद। আমি কোথায় গেল সে কাফের জন্যে? বর্তমানে সে বেদব রাজা উদয় নারায়ণের শিবশালের আগুন মোতাবেক গায়ের ঘাসে উন্নত লালাট প্রশস্ত বক্ষ আর মুখে ব্যঙ্গের হাসি আর হাতে হাতিয়ার। আমি তাকে চিনেছি, নিজের চোখে দেখেছি। যখন দেখলাম শুভে বাংলার তামাম মন্দির ভাঙা হয়ে গেছে, আসমানে মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদের গম্বুজ, মন্দির হয়ে মসজিদের দিকে পথ পথ করে উঠছে ইসলামের আত্মাচন্দ্র পবিত্র নির্যাত। অবাক বিষয় চেয়েছিলাম লাখো লাখো নামাজি জামায়াতের দিকে সারে ধুলে চেষ্টা করে দাঁড়িয়ে নেই বাংলার নরম মাটি হিন্দু ব্যক্তি লালে লাল মানা। ঠিক তখনই পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়ালো কাফের ব্রাহ্মণ ধৈর্যের মঙ্গল। চোখে তার আগুন, বুকে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা, আসমান গম্ভীর ঘটে আমার সামনে এসে দাঁড়িয়ে বললো, বারবার মসজিদগুলি, ধর্মান্ধ মসজিদগুলি, ভেঞ্চন মসজিদগুলি খা, তোমার জেহাদ যুদ্ধ আমি খাতম করে দেবো। সেই কাফের গুপ্তচর দিয়ে গোপন খবর জানতে চায়। গুপ্তচর? হ্যাঁ জাহাবানা, এই সেই বেয়াদব এই গুপ্তচর। জিরা, আমার আন্দাজ আন্দাজ? আপনার কোন পরম আত্মীয়। কে তুমি? তুমি আমাকে চিনতে পারলে না ভাইজান? ভাইজান? এই ভাইজান, আমি আমি তোমার সেই ছোট্ট ভাই, ওই সেই আদিছা গ্রামে তেরেছা নদীর ধারে আঙুর খেতে কাজ করা ইনসান। তোমার ছোট ভাই আমি, ছাদি 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 ছাদি? ভাইয়া। না না না, অতীতকে আমি বেরিয়াত হতে চাই, দেখ আমি মনে রাখতে চাই না। বান্দা, ওকে জলদি জলদি হারেমে নিয়ে গিয়ে ওকে 9 ইঞ্চার বানিয়ে নিয়ে আয়। দাঁড়াও, একটু একটু দাঁড়াও। আমি আমার ভাইজানকে একটু ভালো করে দেখে যাই। ছাদি? এই ভাইয়া, ছাদি? না না না, তুমি আমার সেই গরিব খেতিওয়ালা আঙুর খেতের কাজ করা হাদি ভাই তুমি নাও। আমার হাদি ভাই অনেক আগে ইন্তেকাল করেছে। ইন্তেকাল 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 করতে শাদি খান, তারপরে জন্মেছে গদ্দলেব খান।
তারপরে জন্মেছে নবাব মুর্শিদ কুলি খান, ধর্মের খেদমতগার, ইসলামের জন্য খুন করেছে একমাত্র পুত্রকে। অপরাধ শরীয়তের বেজ্জতি, আর সে বেজ্জত করতে চায় কাফের রাজা উদয় নারায়ণ আলীবর্দী খান। হুকুম খুদাবন্দ। কি নাম সেই শয়তানি? নাপাক নাপাক উচ্চারণ। নাপাক 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 নামে সে আরেকটাকে জন্ম দিয়েছে। মাদ্দারা বাবিদ্যাকে যে যোদ্ধা করে গড়ে তুলেছে, সে কামবাস রাজা উদয় নারায়ণকে আমার সামনে হাজির করে দেবে। হুকুম খুদাবন্দ। ইসলামের তসলিমে মাফ করে না আলীবর্দী খান। এবার শুধু হাতে ফিরে এলে, একা ফিরে এলে, এই হাতিয়ার আমি নিজের হাতে তোমার কানে গায়ে বসিয়ে দেবো। তার আগে বান্দার বান্দা আলীবর্দী খান নিজেই নিজেকে কুরবানি দিয়ে আপনাকে শেষ সালাম জানিয়ে যাবে। জিন্দাবাদ। আসসালাম আলাইকুম। मेरा तो छत सजाओ आलम पड़ा हमारे तेरे विश्व जी जान को शखामन आज तुम्हें बारूद दे रखे अरे सवारे के शब्द करे धारो हमारे जहादी हथियार हथियार कोई जिंदा न है मर्दा सवारे के मुंडे रखे काफे धूल जड़ मंगल के तुम्हें हमारे सामने हाजिर करे देबे मगर तर अपराध জনাব, আমি তার অপরাধ জানতে চাই। হাজি সাহেবকে মন্দিরে উঠতে দেয়নি, আমরাও কি তাকে মসজিদে উঠতে দেবো? এই গোলামের গোলাম সুজাউদ্দিনের কৈফিয়তের জবাব আপনি নিজের দিলকে দেবেন, তাহলেই আমি জবাব পেয়ে যাব জনাব, জবাব পেয়ে যাব, জবাব পেয়ে যাব। তোমাকে আমি কতল করবে, কতল তোমার জন্য তো আল্লাহ তাআলার বেহেশত। তুমি হয় बुलंद 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 हजरत आला से भेजते जावर जन तमाम बांग्ला के मैं बाराबो एक भीषण भयंकर भयावह अंधेरा दोजख এক আন্ধিরা দুজাক সেই হিন্দু জাতিকে ডুবিয়ে মারবো, তাম হিন্দু জাতিকে ডুবিয়ে মারবো, সে অন্ধকার দুজাকে, অন্ধকার দুজাকে। ধরে রাখুন, ধরে রাখুন, শান্ত করে ধরে রাখুন আপনার হাতিয়ার। দুর্বল হয়ে পড়বেন না, অন্যমনস্ক হবেন না। আজ আপনাকে যুদ্ধের শ্রেষ্ঠ এবং শেষ কৌশল শিখতে হবে। আজই শেষ। শিক্ষা শেষ, যুদ্ধের শুরু। দাঁড়াও, দাঁড়াও। থামুন রাজকুমারী, থামুন। কেন কেন থাকবো? পুরুষ বলে শক্তিমান বলে তুমি আমার সর্বস্ব লুট করে নিয়ে পালিয়ে যাবে, আর আমি তোমাকে পালাবার সুযোগ দেব না। এই তো বলতে দাও। তুমি আমার মন লুট করেছো, প্রাণ লুট করেছো, লুট করেছো যৌবনের স্বপ্ন, অথচ যুদ্ধ যারা কিছু জানো না তুমি। জীবন তুমি দেখতে পাও না, সর্বনাশা চোখ দুটো দিয়ে। তুমি বলে চাও, পূজা চাও না, তুমি জিততে চাও, হারতে চাও না, তুমি ভালো চাও, ভালোবাসা চাও না। রাজকুমারী, রাজকুমারী, তুমি তুমি আমাকে ক্ষমা করো রাজকুমারী। আমি সত্যিই ভুল করেছি। বলো বলো, তুমি কি চাও? আমার প্রেমের কোনোদিন অমর্যাদা করবে না, কথা দাও। কথা দিলাম প্রিয়ে, বিলাসে বৈভবে শৈশবে প্রতিপালিত হয়ে তোমার হৃদয়ে পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমার সেই প্রেমের মর্যাদা জীবন দিয়ে রক্ষা করে যাব, এই আমি কথা দিলাম। কথার কুসুম কলি হৃদয় বৃক্ষ হতে টুপটাপ টুপটাপ করে ঝরে পড়লো, আমার মনের সাজি ভরলো, টুপটাপ টুপটাপ করে ঝরে পড়লো, আমার মনের সাজি ভরলো।
দাওনি। তোমার আকাশ হতে একটি তারা এসে আমার টুকরা টুকরা করে ঝরে পড়লো, টুকরা টুকরা করে ঝরে পড়লো। হৃদয় বিক্ষোভ হতে টুকরা টুকরা করে ঝরে পড়লো, আমার মনের সাজি পড়লো, টুকরা করে ঝরে পড়লো, আমার মনের সাজি আলীবর্দী খা আমাকে মহাব্বতের গোলাপ পাঠিয়েছে, মগর এই গোলাপ আমি ইনকার করি, এই গোলাপ আমি জুতে দিয়ে মরিয়ে দিলাম। রাজা করে দিয়েছে আমার নামাজ, ভেঙে চুরমার করে দিয়েছে আমার একাগ্রতা। দিল্লি যখন হাওয়া মশগুল ছড়িয়ে কাবা শরীফ হয়ে আল্লাহ তাআলার দিকে ছুটছে, ঠিক তখনই বিদ্রোহিনী কর্মী এসে চিৎকার করে বললে, কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামে? শ্মশানে, কবরে হাজার হাজার মানুষের কান্না রক্তের অভিশাপের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দাগিরির দরগাহ? খামোশ বেশরমি। যাবনা যজ্ঞ কন্যা সাজদে জিন্নত নেছা একবার কাটতে পারো কি? খবরদার শয়তানি, ও তো শাসন, সোহাগ কোথায়? দুশমনকে সোহাগ। তাহলে মিথ্যায় আপনার হাদিসের কথা। হযরত মুহাম্মদ আটার বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলি বেড়াতেন, তাও মিথ্যা। নিজে সংযত না হয়ে অপরকে সংযত হবার কথা বলতেন না, তাও সত্যি নয়। জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? তার কথা মুখে বলেন কিন্তু মনে মনে অন্য পথে চলেন কেন? হযরত মুহাম্মদের ভক্ত, হৃদয়ে মুহাম্মদ নেই কেন? নারী ধর্ম কি ইসলাম? মানুষকে হত্যা করাই বুঝি ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি ধর্ম? সমাজ সংসার থেকে অন্ধতার রোগ চালিয়ে দেওয়া যদি ধর্ম হয়, আর সেই ধর্মে যদি শান্তি না থাকে, অহিংসা সংস্কার না হয়, তাহলে সেই ধ্বংসের ধ্বংস অনিবার্য। মিথ্যা কথা। না, মিথ্যে নয়। আপনি জানেন কাল থেকে আপনার জানানা হাজতে এক বিন্দু জল পর্যন্ত পাইনি। অনেকবার খিদে পেট পুড়ে গেছে, তেষ্টায় বুকে শুকিয়ে গেছে, জোর হাত করে খাদ্য বাড়ি চেয়েছি, বিনিময়ে পেয়েছি চাবুক, থুতু, ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম, পারতেন বাবা হয়ে মেয়েকে শাস্তি দিতে। ধর্ম কি আপনার দিল থেকে ব্যক্তিত্ব কেড়ে নিয়েছে? বঙ্গেশ্বর মনুষ্যত্ব মুছে দিয়েছে। আমি শুধু আপনার নামাজি কাজা করেছি, কিন্তু আপনি যে লাখো লাখো মানুষের পূজা পুষ্পাঞ্জলি চিরকালের জন্য স্তব্ধ করে দিয়ে তাদের বুকে রক্তে পূজা মন্ত্র ভাসিয়ে দিয়েছেন, তার শাস্তি কে নেবেন? আমার মুর্শিদ কুলিখা, আপনি না আপনার আল্লাহ। আমি সেই ভয়ঙ্কর অপরাধের ভয়ঙ্কর শাস্তি আমি নিজে নেব। কন্যা, কন্যা? তুমি কন্যা কাকে বলছো বাবু? হ্যাঁ, ও আমার বিদ্রোহিনী কন্যা।
বাপজানকে এসেছিল শাসন করতে। বাপজান ভুল করে তার উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, খাদ্যের বদলে তার দুয়াকে ছড়িয়েছে বেদনার পানি। তাই তো তার কণ্ঠে কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ। তোর সঙ্গে আমার ছেলের দেখা হয়েছিল রে বেটি, সে কি গিয়েছে তার বেকুব বাপজানকে কথাগুলো বলতে। কাছে আয় বেটি, কাছে আয়। খবরদার, খবরদার বঙ্গেশ্বর বলবি না। ওই শব্দটাই হিংস্র, মসজিদগুলির নামটাই ধর্মের জন্য উন্মাদ। ইসলাম আমাকে অত্যাচারী করে তোলে, তুই শুধু সেই কথাটার একেবারে কুবল কন্যা। সত্যি সত্যি আমি যদি আপনার কন্যা হতাম, পারতেন বাবা হয়ে মেয়ের উপর এমনি ভাবে অত্যাচার করতে? হ্যাঁ বলুন, পারতাম, জরুর পারতাম। আমি সে অত্যাচারী করব। আমি নিজের হাতে নিজের উড়নে দিয়ে তোর চোখের পানি মুছিয়ে দেব। আমি নিজের হাতে তোর বিনষ্ট চুলগুলো আমি ঠিক করে দেব রে। নাদান শিশু, দুধের ছেলে, একটা ফুটফুটে বাচ্চা যেমন তার মায়ের উপরে মধুর অত্যাচার করে, আমিও তেমনি অত্যাচারে থেকে অতিষ্ঠ করে তুলব। তো আমার ছেলেকে তুই সামাল দিতে পারবি না আম্মা জান? আপনি কে? হাদি, মোহাম্মদ হাদি, ত্রেষা নদীর ধারে হাজিসা গায়ের গরিব ইমানদার ইনসান। বাপজান, খামোশ জান্নাতুন নিসা। আমি এখন ঝাপানা নই, আমি এখন বাপজান। এসো ভাইয়া, শহীদ সুজাউদ্দিনকে পাঠিয়ে দাও। না 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 না, আদেশ নয়, আদেশ নয়, আজ আমার অনুরোধ। তুমি আমার হিন্দু কন্যা দেবীকে 20 বাহুকে তাঞ্জাবে করে সসম্মানে বহুত ইজ্জত দিয়ে দিনাজপুরে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, এবার আমি বঙ্গেশ্বর। তাই আমার আদেশ, পথে যেতে যেতে গ্রামগঞ্জ শহর যেখানে দেখবে জেহাদ যুদ্ধের দুর্গন্ধ, সেখানে আমার হুকুম জারি করে দিয়ে পারবে আজ থেকে হিন্দুরা মুসলমানের দুশ্মন নয়, ভাই ভাইজান দোস্ত। আর এই নবাব আমার শ্বেত কুলিখার হুকুম হ্যাঁ। জাদু করে কিন্তু তুমি বড় হতভাগিনী জিন্নাতুন নিসা, শাহজাদি হয়ে জ্বলন্ত সূর্যের উত্তাপে পেয়েছো, কিন্তু পিতৃহৃদয়ের কোণে নিভৃতে লুকিয়ে রাখা স্নেহের ছায়া তুমি পাওনি। হারামজাদি আমার বাপজানকে জাদু করেছে। ওরে রূপের দেমাক আমি বন্ধা দিয়ে খরচ করাবো। একটা কথা বলবো শাহজাদি। জরুর জরুর জরুর। একটা কেন মেহবুব, ইচ্ছা করলে তুমি 1000 কথা বলতে পারো। না, আজ একটাই বলি। বলো। সি শাহজাদি, সি। আচ্ছা, এর জবাব যদি আমি না দিতে পেরেছি, আমিও মুর্শিদ কলিখার কন্যা শেহজাদি জিন্নাতুন নিসা নই। দীর্ঘদিন ধরে যে অশান্তির দাবদাহে শান্তির সংসারগুলো চলছিল, আজ তার অবসান। আমার কন্যা দেবী, তোমাদের সর্বশ্রেষ্ঠধন্যা দেবী, সেই প্রতিশ্রুতির অভাবের কাছে আদায় করে দিয়ে ফিরে আসছে। তোমাদের বন্দি
তুই একবার আমার বুকে আয় মা। বাবা বাবা কেন? হিন্দু সমাজের বিধানে দেবী পতিতা। হ্যাঁ, যে মেয়ে মুসলমানের ঘরে বাস করেছে, তাদের দেওয়া খাদ্য পানীয় গ্রহণ করেছে, পবিত্র হিন্দু সমাজে সে মেয়ের স্থান নেই। কিন্তু হিন্দু সমাজের মঙ্গলের জন্যই তো রাজকন্যা সবকিছু বলে মুর্শিদাবাদ ছুটে গিয়েছিল গুরুদেব। দেবী দলঙ্কিত নয়, ধর্ষিত নয়, কোন বিধর্মিত ওকে স্পর্শ করেনি মহান। আমি আপনার পায়ে পড়ি ঠাকুর, আপনি ওর মুখের দিকে চান। আপনার এই কঠিন বিচার শুনে বলছি পাথর হয়ে গেছে। আপনি ভালো করেছে দেখুন গগনাচার্য, মেয়েটি দু চোখ বেড়ে ওর পড়ছে জল। তাছাড়া ওর চোখে মুখে কোনো কলঙ্কের ছায়া নেই। দেবী আমার দেবী, ও ফুলের চেয়েও পবিত্র। আপনি না রাজা, এই সমাজের রক্ষক, এই দেবী আপনার কন্যা বলে এই সমাজের এত বড় সর্বনাশ আপনি করতে পারেন? আচার্য, ভাবি শেষ কথা শুনে রাখুন মহারাজ, যদি এই সমাজের রক্ষক হয়ে থাকতে চান আর এই হিন্দু ধর্মের মঙ্গল চান, তাহলে কাল বিলম্ব না করে দেবীকে অবিলম্বে এই প্রাসাদ থেকে বহিষ্কার করে দেবে। এ হলো রাজগুরু জ্ঞান ভট্টের আদেশ। শিরোমণি আচার্য। মহারাজ, আমি আপনি হ্যাঁ বাবা, আপনি তুমি খাবো জানতে। বলুন বলুন মহারাজ, মনে করুন আমি আপনার মেয়ে নই, দিনাজপুরের দিন দরিদ্র শ্রেষ্ঠ প্রজা, যে শুধু ধর্মের জন্য ছুটে গিয়েছিল ওই বিধর্মী নবাব মুর্শিদ কুলিখার দরবারে। ধর্মান্ধ নবাব তাকে কন্যা মনে স্নেহ করে জিহাদ যুদ্ধ থামিয়ে দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে উপযুক্ত মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছে তার আত্মীয়দের কাছে। এবার বলুন সেই হতভাগিনী কি সত্যি অপরাধিনী? ধর্মের দোহাই দেবেন না, সমাজের কথা বলবেন না, সত্যের মুখে আপনি ন্যায় বিচার করেন মহারাজ। উপায় নেই বা, উপায় নেই। হ্যাঁ, তুমি আমার বাবা, আমার জন্মদাতা। বলো দাদা, মুখ তুলো। বৌদি, কোথায় গেল তোমার সেই কল্যাণময় হাত? তোরা সবাই মিলে আমার বিচার কর। কি সবাই নীরব? এবার তুমি আমার শেষ বিচারো। দেবী, তোমার স্পর্শে এই দেবী প্রথম নারী হয়েছে। পুরুষ তুমি, তোমার ছয় ভেঙেছে আমার নারী হৃদয়ের খুব। দেবী, গুরু, তুমি একদিন আমাকে কথা দিয়েছিলে প্রাণ দিয়েও তুমি তোমার প্রেমের মর্যাদা দেবে, সমাজ তাকে পতিতা বলছে, অথচ তুমি আমাকে। না দেবী না, তুমি পতিতা নও, তুমি অগ্নি শিখার মতো পবিত্র। তোমাকে স্পর্শ করে আমি কথা দিয়েছিলাম তোমার জীবনে আমি হাসি এনে দেবো। কোথায় কোথায় আমার হাসি? আমার দু চোখের হৃদয় কি তোমার হাসির সেই ইন্দ্রধনুষ?
শিষ্য। আমি সেই জন্য তো লড়াই করবো আজকের এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। ধৈর্যটি দেবী, সেই জন্যই তো আমি লড়াই করব আজকের এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। আমি ব্রাহ্মণ, বিষ্ণুর মুখোমুখি মারতে আমার ভয় নেই। আমি সত্যের পূজারী, সত্যই আমার সাহস, সততা, প্রেম। আমি দেবীকে সত্যিকারেই ভালোবাসি। আর সমগ্র দেশকে করো তুমি ঘৃণা। মহারাজ, শুধুমাত্র নিজের স্বার্থের লোভে, নিজের কামনা চরিতার্থ করার জন্য অপমান করো সমগ্র হিন্দু জাতির, হিন্দু ধর্মের। তুমি লোভী। যে ধর্ম, যে জাতি তোমার জীবন থেকে প্রেম কেড়ে নেয়, তুমি কি তাকে ক্ষমা করতে পারো? না, কখনো না দেবী। আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ। আমি পূজারী, সত্যের সাধনায় আমার ব্রত। তাই তোমাকে নিয়ে আমি পথে গিয়ে দাঁড়াবো, সমাজের বিচারক রাজ্য করব। তবু তোমার ভালোবাসা থেকে আমি কোনোদিন হারিয়ে যাব না। তুমি 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 দিলধো, না, তুমি কামনার কৃতদাস। না, কামনা মুক্ত দেবতা। না, তোমারই সামনে, হ্যাঁ, তোমার সামনে তোমার প্রেমের প্রতিমা। তার সামনে জননীর জন্মভূমি, সম্মুখে তোমার ভয়ঙ্কর বিপদ। লাখো লাখো মানুষ চেয়ে আছে তোমার মুখের দিকে। না, না। আগুন আগুন লেলিহান শিখা মেলে গ্রাস করল আমার প্রেম, ভালোবাসা, আত্মসকল স্বপ্ন। কর্তব্যের ভয়ঙ্কর ধোঁয়ায় আবছা হয়ে যাচ্ছে ওই ক্লান্ত মুখের মায়া। আমার মায়াবিনী জন্মভূমি, মায়ের মুখে হাসি ফুটাতে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবী। তুমি অসহায় ধৈর্যটি মঙ্গলকে ক্ষমা করো দেবী, ক্ষমা করো, ক্ষমা করো। হায় ধৈর্যটি মঙ্গল, শেষ পর্যন্ত তুমিও। আমি দিদি তাহলে পাই। দাঁড়াও যোদ্ধা, তোমার আশ্রয় আমার জীবন শেষ করি। হয় না রাজকুমারী, তা হয় না। সান্ত্বনা মরলে নাই, সান্ত্বনা জীবনে জিন্দা থেকে। কিন্তু আমার বিচার যে হয়ে গেছে সুজা ভাই। না, বিচার হয়নি। সুজাউদ্দিন, বিচারের প্রহসন হয়েছে। সুজা ভাই, মহামান্য নবাবের বান্দার বান্দা সুজাউদ্দিন অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আপনার কাছে ছুটে এসেছিল মহারাজ। কিন্তু এসে কি দেখলাম? কি দেখলে ইসলাম? হাজী মোল্লা শরফ শুধু মুর্শিদাবাদেই নেই, এই দিনাজপুরের মাটিতেও আছে। সুজাউদ্দিন বহুত তাজ্জব কি বাত, অথচ আপনারা সবাই তার কাছে মাথা নত করে আছেন। সুজা সাহেব, এ তুমি কোন ধৈর্যটি ভাইজান? সেদিন যাকে দেখে আমি চমকে উঠেছিলাম, যার বীরত্বে মহত্বে মুগ্ধ হয়ে ভাই বলে বুকে জড়িয়ে ধরেছিলাম, তুমি কি সেই ধৈর্যটি মঙ্গল? তওবা তওবা। সুজাউদ্দিন, হিন্দু সমাজেই তুমি কতটুকু জানো? হিন্দু সমাজকে নাও জানলেও মানব সমাজের অনেক দুঃখ বেদনা, হাসি কান্না আনন্দের সঙ্গে আমার পরিচয় আছে মহারাজ। তাই নবাব মুর্শিদ কুলি খাঁকে যে মেয়ে পিতা মুর্শিদ কুলি খাঁ বানিয়েছে, যে মেয়ের কারণে নবাব বাহাদুর যুদ্ধের দামামা কামিয়ে শান্তির পতাকা উত্তোলনে উদ্যোগী হয়েছেন, আমার জিন্দেগির সেই মিষ্টি বই দিকে সশ্রদ্ধ ছিলাম জানিয়ে আমি মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছি। এসো বহিন, চলে এসো, চলে এসো। বাবা, তোমাদের এই পবিত্র হিন্দু সমাজ পবিত্র মন্দির থেকে এই দেবীকে বিসর্জন দিয়ে দিয়েছে। দেবী, এবার তোমরা দেবী, বিচার বাজনা বাজিয়ে দাও। দেবী, বাজনা বাজিয়ে দাও। দেবী, দেবী, দেবী। প্রতিমা গিয়েছে বিসর্গ,
প্রতিমা দিয়েছে বিসর্জন, প্রতিমা দিয়েছে শেষ করে দিতে হবে, দৃশ্য হবে না। সম্মানিত সুধী, আমাদের দেবী সুলতানের যাত্রাপালা এখানেই সমাপ্তি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবমান বাংলার অধিকৃষ্টিটাকে আপনারা এত সুন্দরভাবে গ্রহণ করেছেন, এই জন্যে কুষ্টিয়ার মহামিলন যাত্রা দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন।